এখন আমি আমার শ্রদ্ধেয় একটা চাচার সাথে আলাপ করবো, এখানে উনি কত বছর যাবত এই যে কৃষি ক্ষেতের সাথে জড়িত। আচ্ছা, আপনি এখানে যে কয় বছর যাবত এই যে ক্ষেত খামারের সাথে আপনি কাজ করে যাচ্ছেন? দীর্ঘ 10-12 বছর যাবত হবে হবে 10-12 বছর হবে না? জি। মোটামুটি কোনো লাভ, মানে যে লাভজনক অবস্থা আছে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ ওই খেতি 3-4 রকম করলে যদি তিনটার মধ্যে না আসলেও একটার মধ্যে আল্লাহ দেয় কোনো রকম চলার মতো হয়। মূলত বিশেষ করে বেগুন খেতিটা একটু লাভজনক বোধ হয় না? জি জি বেগুন খেতিটা জি। বিশেষ করে, তো এই বেগুন খেতি যেটা আমরা যে বেগুন খেতি আমরা দেখতে পাচ্ছি, এই বেগুনটা মূলত হচ্ছে আর চট্টগ্রাম দক্ষিণ জেলার মধ্যে মনে হয় আমাদের পটিয়া অঞ্চলে, জি বিশেষ করে পটিয়ার মধ্যে আমাদের কচুয়ার মধ্যে হয়তো এই বেগুনটা, মানে যে আগমন এই বেগুন চাষের, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের এখানে হুম। এই বেগুন চাষের প্রথম লাভজনক ক্ষেত হচ্ছে এই বেগুন ক্ষেত। এই বেগুনটা কিন্তু কোথাও নেই। জি কেমন জানি মনে হচ্ছে এই বেগুন, যে বেগুনটা আমরা দেখতে পাচ্ছি, আমি একটু দেখাই, একটু সামনে চলে আসি, আরেকবার দেখাচ্ছি। এই যে আমার হাতে যে বেগুনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফুটা বেগুন, ঠিক আছে? এই বেগুনটা আপনি বাংলাদেশের আপনি কোথাও খুঁজে পাবেন না, এটা আমার ধারণা, ঠিক আছে? জি। তো এটা আপনার কেমন মনে হয়, এটা কি? এটা তো ভালো, অনেক ভালো, অন্য বেগুনের চেয়ে এটার মান বেশি। এটা এটার ক্রেতাদের কাছে এটা প্রিয়, জনপ্রিয়তা এটা বেশি। চাহিদাটা একটু বেশি। জি জি ফুটা বেগুন, তাই না? জি এটা মনে হয় মানে যে মৌসুমী ফল, তাই না? জি মৌসুমী, জি এটা জি হচ্ছে বিশেষ করে ওদের শীতের মৌসুমে এই ফলটা হয়, তাই না? মানে জি। একটু হ্যাঁ সামনে হ্যাঁ, আসো, শীতের দেখেন একটু। মৌসুমে। শীতের মৌসুমে ফলটা দেখা যায়। তাই আমি চাচার সাথে যারা করে যেটা বুঝতে পারলাম, ওনার যে ধারণা, মানে যে একটা ক্ষেত করলে তো লাভজনকের আশা করা যাবে না, তাই না? জি বিশেষ করে কয়েকটা ক্ষেত করতে হবে, শাক কিংবা যে ফুলকপি, বা পাশাপাশি হচ্ছে যে শসা, শসা, খিরা, দুনিয়া। এবং হচ্ছে ধনিয়া, সব কিছু ক্ষেত করলে হয়তো একটা লাভের আশা করা যাবে। মনে করেন একটা আপনি গরু পালতেছেন, তাই না? একটা গরুর জন্য যদি একটা লোক রাখেন, ওইটা কি লাভের কি আশা করা যায়? না না কোনো গরু কিন্তু 20 থেকে 25টা কিংবা 10 থেকে 12টা গরু রেখে ওখানে যে একটা লোক রাখা যায়, ওটা পোষানো সম্ভব। জি জি আপনি একটা ক্ষেত করে কোনোদিনও লাভের আশা করা না, যাবে না, না। তাই না? কাজে এটা যে জিনিসটা, আরেকটা কথা হচ্ছে যে আমাদের যে শিম, একটু সামনে, হ্যাঁ হ্যাঁ মানে সামনে আসো। এই যে শিম যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই শিমের যে আগমন, এই শিম এটা তো আমার কেমন যেন মনে হচ্ছে যে এটাও কিন্তু পটিয়ার হ্যাঁ, এটাও পটিয়ার, এটাও মৌসুমে হয়। মৌসুমে হয়। এটা কিন্তু বাংলাদেশে আমি কোথাও দেখি না। আমি ঢাকা গিয়েছি, জি ঢাকার মধ্যে কিন্তু এই যে বীজটা কিন্তু আমি দেখি নাই, ঠিক আছে? চাচার কাছ থেকে যেটা জানতে পারলাম আর কি, ঠিক আছে? এই যে এই ক্ষেতটা কি আপনি করেছেন? হ্যাঁ করছি। এটা আমাদের এখানে সবাই করে, ওই ক্ষেতের সাথে একটা একটা করে দেয়। মানে একেবারে একদম অনেকটাই করে না, তাই না? না। নাকি শুধু কয়েকটা, মানে যে রোপণ করে খাওয়ার হ্যাঁ উদ্দেশ্যে? হ্যাঁ হ্যাঁ, খাওয়ার উদ্দেশ্যে রোপণ করে, এই ক্ষেতের মধ্যে মাঝে মাঝে দেয় আর কি। আপনি খাওয়ার বীজ, জন্য। মানে বীজের জন্য বা মানে যে বর্ষার মৌসুমে বা বিক্রি করার উদ্দেশ্যে তো করা হয় না, না? বিক্রি উদ্দেশ্যে করা হয় না, এটা তো মনে করেন খাওয়ার জন্য, এটা উৎপাদন কম, এই কারণে এরকম করে। উৎপাদন কম কেন, মানে? উৎপাদন বলতে এটা লভ্য অংশ কম, এটার মধ্যে লাভ নাই। যদি এমনি একটা খেতি করি ফসলের সাথে, এই খরচের সাথে এটা মিলবে না। এটা করা হয় যে মিশ্র চাষ। মিশ্র মানে চাষ। বিষয় হচ্ছে যে এই ক্ষেতটা করলে হয়তো জমিটা খিল থেকে যায়, জমিটা পড়ে থাকে, জি জি তাই না? এটা একটা যখন হচ্ছে যে যখন একেবারে ধরবে, তখন এই ফলটা একেবারে তোলা হবে, তাই না? হ্যাঁ। মনে করেন বেগুন চাষ করলাম, বেগুন কিন্তু 2 দিন পর, 1 সপ্তাহ পর বেগুন তোলা যায়, কিন্তু এটা চাইলে তো একটা দুইটা ছিঁড়া যাবে না, না না একেবারেই যখন শুকিয়ে একেবারে। যাবে তখন হ্যাঁ ছিঁড়তে হবে। এটা হচ্ছে ওনাদের অভিজ্ঞতা, যেটা জানতে পারলাম আর কি, আমার শ্রদ্ধেয় চাচা। আর আপনি তো পালং শাক তো রোপণ করেন না? আরো সামনে আসুন, পালং শাক রোপণ করেন না এখানে? আচ্ছা, যে ভেন্ডি চাষটা রোপণ করবার জন্য আর কয় মাস অপেক্ষা করতে হবে? এটা মাঘ মাসের শেষে, এই কোন মাসের আগমনের মধ্যে কি আমরা করি? ফাল্গুন মাসের আগে। হ্যাঁ, ফাল্গুন মাসের আগমনের মধ্যে। তখন তো অনেক গরম, হ্যাঁ, ওই সময় এটা হয়। তীব্র গরমের মধ্যে যখন আপনি একটা যে ভেন্ডি রোপণ করবেন, ও বীজগুলো কি উঠবে মনে হয়? হ্যাঁ, এগুলো উঠবে উঠবে ওই চাষের মধ্যে, এই ফসলের মধ্যে, কাজের মধ্যে কি, কাজের ক্ষেত্রে আমি উঠে যাই। ওঠার পর এগুলো বৃষ্টি যখন হবে, তখন এগুলো কি বড় হয়ে যাবে। না, কেমন জানি যে তখন একটা থাকতে হবে, যে টস, যেটাকে আমরা গায়ে বসে টসটাকে আমরা তো জমির মধ্যে একেবারে টস দিয়ে দিই। পানি থাকে, না? হ্যাঁ, জমির মধ্যে পানি দিয়ে দিই, পানি যখন একটু একটু শুকাবে, এই হালকা পাতলা হ্যাঁ, যখন মাটি একটু হ্রাস হবে, তখন আমরা বীজগুলো রোপণ করি। ওটা বর্ষার কারণে, না? হ্যাঁ, হ্যাঁ, বর্ষা মোটামুটি ওটা দিয়ে মোটামুটি বর্ষাটা হ্যাঁ, ই ওটা করে যায়। ওটা বৃষ্টি হলেও ঠিক থাকে, ওটা মরে না, বৃষ্টি যত আচ্ছা, হবে বেগুন তত চাষটা ভালো। কয় মাস থাকবে আনুমানিক? বেগুন চাষটা এই একটু এদিকে তাকালে এই ফাল্গুন মাসের শেষের দিকে এটা চলে যাবে।
ফাল্গুন মাসের শেষের দিকে না, হ্যাঁ মানে 2 থেকে 3 মাস, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 থেকে 3 মাস পরে এগুলো ভালো 2-3 মাস ভালো ফসলটা থাকবে, এগুলো ভালোভাবে চলবে। না 2-3 মাস পরে কি এগুলোকে তুলে ফেলা হবে নাকি, বা এখানে ভিতরে কোনো ভেন্ডি কিংবা না, না, কোনো না। যে যে কি বলে বরবটি, বিসি বা রুগম এগুলো একেবারেই তোলা হবে। তুলে এখানে কি এক করা হবে? নাঙ্গল দিয়ে তারপর যে যে রকম ক্ষেত করে, কেউ ভেন্ডি করবে, কেউ পুঁইশাক করবে, কেউ কচু লাগাবে, এরকম করে বিভিন্ন রকমের ক্ষেত তো করবে। নারী শাক, পাট শাক হ্যাঁ, যেটাকে হ্যাঁ, বলে আর কি, তাই না? হ্যাঁ। পাট শাক, তারপর হচ্ছে ধনিয়া, ও, ঠিক আছে, ধনিয়া। অসংখ্য ধন্যবাদ চাচাকে, অসংখ্য ধন্যবাদ ওনার সুন্দর মতামত ব্যক্ত করেছেন, যে বিশেষ করে আমাদের পুঁতো বেগুন নিয়ে। ঠিক ঠিক এরা আছে? হচ্ছে দেশের শুদ্ধ সন্তান। মানে আমাদের অনেক কাছের মানুষ, আমার চদের চাচা